দুই বান্ধবীতে মারামারি করা, কেন আমাকে আগে SMS দিলা কেন, দিয়েছে কেন, এগুলো যে কত পাগলামি, মানে বিশেষ করে মেয়েদের খুব বেশি। এগুলো কি এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নাকি না এনজয়মেন্ট এখনো আছে? এনজয় এখন আর করি না, ভয় লাগে। সত্যি কথা বলেন, ভয় লাগে। আমার ক্রাশ, আমি স্বপ্নে দেখি তাকে, জাগরণে দেখি, আমার বেডরুমে পুরাটা সাজানো আপনার ছবি দিয়ে, ইভেন আমার বাথরুমের মিররের সাথে আপনার ছবি রাখছি। হ্যাঁ, আমার কোল বালিশের সাথে আপনার ছবি, ওইটা জড়ায় ধরে ঘুমায় থাকলে মনে হয় যে আপনার নিয়ে আমি ঘুমায় আছি। কি যে ভাল লাগে। আপনি হাতে এত বড় প্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? এই দাঁত তুলতে হবে তাই। ওর একটা রোগ আছে, উনি দাঁত দেখলেই তুলতে ইচ্ছা করে। না না, কে দাঁতে বাইরে করে, কিন্তু তার দাঁত দেখতে হবে তো সুন্দর আছে কিনা। সুন্দর আছে, খুব ভালো আছে। ওনারটা দেখে আসবেন নাকি? হ্যাঁ, ওনার কাছে যাও। অবশ্যই ওনারটাও দেখব। দেখবেন নি তোমার? দেখি স্যার আপনার দাঁতগুলো দেখি। কেন দাঁত দেখবেন? সেজুতি ওখানে গিয়ে বিপদে পড়বেন, নিজের দাঁতই থাকবে না, চলে আসেন। উনি তোমার কি? আমার ক্রাশ। তোমার সাথে আছে দাঁত মাজার ব্রাশ। দেন আপনার দাঁত আমি দেখে সুন্দর করে তুলে দিই। কেন তুলবে ওর দাঁত? এত সুন্দর একটা লোক, হ্যান্ডসাম একটা লোক, হিরো একটা মানুষ, তোমার দাঁত তুলবে মানে? বিয়ে করবে নাকি আগে জিজ্ঞেস করলাম তো। যদি কি যদি ভাগ্যে থাকে তাহলে তো হতেই পারে। ওনার শর্ত টর্ত থাকতে পারে, জিজ্ঞেস করো আগে। আছে কোনো শর্ত? অবশ্যই আছে। ক্যামেরার সামনে বলবো? হ্যাঁ, ক্যামেরার সামনে বলবে না। আমার আবার এই দাঁত উঠাইতে না পারলে আমার হাতে ভিতরে কেমন ইসপিস করতে থাকে। নায়িকার দাঁত কেমন আছে? নায়িকার অনেক সুইট, একটা অনেক সুন্দর। আপু খুবই সুন্দর আপনি। দেখি আপনার দাঁত একটু দেখি না। না এটা আমার লাগবে না, আমার লাগবে না। দেবা, একটু খবর নাও পাবনা মেন্টাল হসপিটালে আমি ফোন দেবো, ওখান থেকে ছুটে এসছে কিনা। সুন্দর করলে তো না না, যদি পোকা টোকা থাকে তাহলে না, কোনো পোকাও নাই, টোকাও নাই। আর জায়েদ খান বোকাও না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর ও কাউকে ধোকাও দেয়। ঠিক আছে তাহলে আসি। আচ্ছা, বাই বাই। কালো এলো খুশি। আরে ধলু ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি রাখ, ঈদ মোবারক। এনে কেটা পরিচয়টা দেখছো? আমরা আগের দিনের মানুষ না, বুঝছেন না? আমি হাসা খাওয়া দাওয়া খাই ফেলা। ঈদ মোবারক। টুপি কে? সালামি কে? এটা তো মানে আমার টুপি বলে দেবে, এটা কে? নকশা না, পরে দেবুনি, যা দেবুনি। দেবেন না? গোপনে দেবুনি, যা। সালামিও দেয় না, যেটা নিয়ে এসে এটাও দেয় না। আসলে যে ধলু ভাই কি চায় আমার গুরান দাহিস। লুঙ্গির নিচে হাফ আন্ডারওয়্যার আছে তুমিও ভাই? আছে না, বাতাসের লেগে পুরো খুলি বাতাস। না ওই চাল হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপট্টা মলমল কা, ও লাল দুপট্টা মলমল। ঢাকাইয়া হ্যাঁ আয় ভাই অরিজিনাল তো ভাই তাইয়া না খায়। ওটার মধ্যে কি রাখছেন? ওটা বাকরখানি। বাকরখানি। আয় কালু, কই গেলি তুই কালু? আর দুঃখের কথা আছে। হ্যাঁ, হারামজাদা তো ভাই জানে। হ্যাঁ, আর ভাবি তোর পোলাপানের মতো মানুষ করছে, ছোটতে মানুষ করছে, কান্নাকাটি করতেছে। আমার অনেকে দেখা হো আর কটা বাকরখানি লই যাও। বাকরখানি আপনি নিয়ে আসছেন, আপনি মিষ্টি আনবেন না লগে? এটা কোনো কাম করলেন না বুন্দিয়া ভাই থাকে আমাকে। আর এমনি আমরা খানদানি ঢাকাইয়া না, আপ कैसे बात कर रहे हैं? लेके आओगे नहीं? ना साथ तो नहीं लगे तो फ्रिज में है तो। আয় কালু, কেঠা লাগে কি হয়েছে? কেঠা মানে বাড়িওয়ালা ভাইজান আইছে। কেমন আছেন? কি রে ভাই, তোর এই অবস্থা ভাই? তোর চেহারার চেঞ্জেস মেসেজ দিয়ে বদলে গেছে। বসকে দিছে আরে জিগাম এমনি রান্না বান্না তো হইছে বুঝছেন না। আবার কইছে পিজ্জা লেগে টাকা দেওয়ার লাগবো। উনি ওই মধ্যস্থতা করে আবার দুই বইরে খাবাই দিছে। আমি তো টাকা দিবই না, তারপর দিছে। তোর ভাবি ছোটবেলায় দুধ গোসল করে চেহারাটা কি ফকফকা করে রাখতো, এই দেখি কালা কাইল হয়ে গেছে গা। চেয়েছি তো বদলা গেছিস গো তুই। 3টে বোর অত্যাচার আমি কালা হয়ে গেছি ভাই। আবার 3টে বউ মানে আবার একটা বিয়ে করছিস তুই? হ্যাঁ, লাস্টেরটা করলাম না। 3টা না, আগে একটা ভাগলো, এখন 2টা নিয়ে থাকে, তো কয়টা হয়? 3টা। হ্যাঁ, ভাই আপনার আর তো বারাস নাই ভাই, আর বারাস নাই না বাইরে। কেঠা নাই কেঠা হ্যাঁ, কোলাকালি খেলা শুরু হয়ে গেছে। আপনারা তো এই কাল সে কাল ঈদ করতে আসেন না, তাহলে ওই কালে ছিল কালাকাল, তাহলে হাক হবে না? হাক করে আসি না, পরে হাক করে। আচ্ছা ভাই, ওই যে কোলাকুলি করলেন, কেমন রেজাল্ট? কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভাই সাহেব, তাহলে চলে ভিতরে যাবেন নি? এদিকে আগে বদি
আরে কি সুন্দর চেহারা। হ্যাঁ হ্যাঁ ভাই রে ভাই বুঝছেন, এক বউ দুই বউ তিন বউ এই মাইর খাইয়া মনে করে চেহারা চেজিস মেজিস বদলায় বলে। নামটা যিনি কি বললেন? ধনু কালু, আমি ধনু। ও তাহলে তো বলতে হয় কালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 3টা বিয়ে করার পরে চরিত্র পবিত্র হয় নাকি ভাই? শালারে জুতাটা দেয়া বাবা রে বাবা, জুতা লয়ে উঠছিল। খালি ফিল্মে না, এমনি তো মারে দেখি, লোক কিন্তু ভালো না। আবে আউলো কিলো ভালো, তুই 3টা বিয়া করতে পারোস, তুই ভালো, আমরা তো একটা বিয়া করেই পৌঁছাইতে পারি না। তুই হালা 3টা করে ক্ষমতার ব্যাপার, তাই না? অনেক ক্ষমতাবান আপনি। হ্যাঁ লোক বারবার কিছু নাই, এই বাকর খানি আনছিল লয়ে যা, তোর ভাবি পাঠাই দিচ্ছে, সুন্দর করে মিষ্টি খাইবার দিচ্ছে লাগে, বুঝলে? সুন্দর করে হাজা মজা দুই বউরে গিয়া করে লয়ে আইতে। ঠিক আছে, বহেন আপনারা বহেন, মাইন্ড করে ভালো করে আইনো মিষ্টি। ভাই কিছু মনে করেন না, মানে ভিতরে তো 2-3 জন বউ, কোনটা কোনটা খাবলা খাবলি করে হাজাই দিয়া পারবো কিনা। আমরা তো ঢাকায় বুঝছেন না, সুন্দর করে সবকিছু সাজগোজ করে দিই। ঠিক আছে, তো যাই একটু দোয়া করেন, আপনি মনটা খারাপ করেন না। আর এদিক তো চাই পারতাছি না, চাইলেই মনে হয় রহিম রুব্বানা, ওই যে আমরা বাবা ছোটবেলায় দেখছি না ছবি। আচ্ছা বহেন ভাইয়া, ইনশাল্লাহ আমি পাঠাইতেছি। মৌয়ের কাছে একটা প্রশ্ন আমার, যে যখন নায়িকা ছিলেন না সেকালে, তখন মৌয়ের ঈদ কিরকম হতো, আর নায়িকা হয়ে যাওয়ার পরে মৌয়ের ঈদ কিরকম হয়? একটু তো ডিফারেন্স হয়েছে, কারণ আগে ঈদগুলো হয়তো ঈদের দিনে বিকালবেলা ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে স্পেন্ড করা হতো। আজকে নায়িকা হওয়ার পরে ঈদের দিনে কাজ করছি, শুটিং করছি, সো অবশ্যই ডিফারেন্স তো আছেই। বাট ভালো লাগে, এখন অনেক এনজয় করি। আগের ঈদও ছোটবেলায় তো অন্যরকম মজা ছিল, মানে অন্যরকম ভাবে এনজয়মেন্টের এনজয় জায়গাটা করতাম। কি আগে যেরকম হয়তো দেখলে মেয়েটা সুন্দর এই পর্যন্ত, আর এখন যদি বলে ওই যে নায়িকা যায় নায়িকা যায়, এরকম একটা ব্যাপার হ্যাঁ, হয়। আলাদা গ্রহণযোগ্যতা তো তৈরি হয়েছে। অনেক রকমের গল্প আছে আমি জানি জায়েদ ভাই, তো এরকম কোনো কেউ যে পাগল ভক্ত পাড় ভক্ত, জায়েদ ভাইয়ের ক্ষেত্রে এরকম কোনো গল্প আছে কি? মানে আমার কয়েকদিন আগে একটা ঘটনা, মানে যেটা আমাকে খুব দাগ কেটেছে। একটা মেয়ে লাইভ একটা ভিডিও করে এখানে পুরো কেটে ফেলে রক্ত এরকম বের করছে, আর পুরোটা জায়েদ লিখতেছে। অহরহ এরকম আছে, হাত কাটা, পাগলামি, দুই বান্ধবীতে মারামারি করা, কেন আমাকে আগে SMS দিলা কেন, দিয়েছে কেন, এগুলো যে কত পাগলামি, মানে বিশেষ করে মেয়েদের খুব বেশি। এগুলা কি এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নাকি না এনজয়মেন্ট এখনো আছে? এনজয় এখন আর করি না, ভয় লাগে। সত্যি কথা বলেন, ভয় লাগে। ভয় লাগে। আচ্ছা।